আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া পাতার আচার। এভাবে ধনিয়া পাতার আচার বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন। গরম ভাত বা খিচুড়ির সাথে ধনিয়ার পাতার আচারটা খেতে কিন্তু দারুণ লাগে। ধনিয়া পাতার আচার বানানোর জন্য প্রথমে এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি। আমি এখানে 2 আঁটি ধনিয়া পাতা দিয়ে আজকে আচারগুলো বানাবো। ধনিয়া পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে এখন ছোট করে কেটে নিয়েছি। দেখেন আমি 1 ইঞ্চি পরিমাণ মতো লম্বা করে ধনিয়া পাতাগুলো কেটে নিয়েছি। এখন এগুলো একটা সাইডে রেখে দেব। এখন একটি বাটিতে নিয়েছি তেঁতুল। তেঁতুলটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম পানি। আপনারা চাইলে পানিটা দিয়ে এভাবে রেস্টে রেখে দিতে পারেন। তবে আমি সাথে সাথে কিন্তু তেঁতুলের কাঠটা বের করে নেব। তার জন্য এভাবে কষলিয়ে কষলিয়ে তেঁতুলের কাঠটা বের করে নিতে হবে। দেখেন তেঁতুলের কাঠটা বের হয়ে গেলে কিন্তু বিচিগুলো আলাদা করে নেব। বিচিগুলো আলাদা করে নিয়েছি আর দেখেন তেঁতুলের কাঠটা কিন্তু বের হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু উপকরণ এড করে দিব। দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো ভালোভাবে মিক্সড করে এখন একটি সাইডে রেখে দেব। অন্য পাশে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা যখন শুকনো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতাগুলো দিয়ে কিন্তু পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো লবণ বা তেল অ্যাড করা যাবে না। এভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে পাতাগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখেন পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে, এর মধ্যে একটু পানি নেই। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। ধনিয়া পাতাগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। ধনিয়া পাতাগুলোকে ব্লেন্ড করার পর দেখেন ঠিক এরকম হয়েছে। এখন ধনিয়া পাতাগুলোকে একটা সাইডে রেখে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব পাঁচফোড়ন আর দিয়ে দেব সাদা সরিষা। এখন দিয়ে দেব 3-4টা শুকনো মরিচ আর দিয়ে দেব 10-12টা রসুনের কোয়া। এখন মরিচ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এরকম ব্রাউন কালার ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা। একটু আদা বাটা অ্যাড করলে আচারে একটু সুন্দর ফ্লেভার আসে। এখন দিয়ে দেব তেঁতুলের খাদ। তেঁতুলের খাদটা দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দেখেন একটা সুন্দর কালার চলে এসেছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। এই পর্যায়ে আচারের মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মশলার গা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ চিনি। এটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন। তবে চিনিটা দিলে কিন্তু আচারের মধ্যে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। দেখেন মশলাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে। চুলাটাকে অফ করে এখন ব্লেন্ড করা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। তবে চুলা জ্বালানোর অবস্থায় কিন্তু ধনিয়া পাতাগুলো দিবেন না, তাহলে দেখবেন ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু প্যানের গরম আর তেলের যে গরমটা আছে এই গরমে কিন্তু ধনিয়া পাতাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নেব। ধনিয়া পাতার আচারটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়ে খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে আচার বানিয়ে একটি কাচের জারে রেখে আপনারা 7 দিন পর্যন্ত রোদ্রে দিয়ে সারা বছরের জন্য আচারটা সংরক্ষণ করতে পারেন। ধনিয়া পাতার আচারটা এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।